কারা কারা আছে যারা অল্প কয়টা আমল করে জান্নাতে যেতে চায়? হাত তুলবে না? সবাই শর্টকাট? ইনশাআল্লাহ শর্টকাটের ব্যবস্থা আছে। ওয়াল্লাহি আমি আগেই বলেছি, ইসলাম অপরিপূর্ণ নয়। আল্লাহ বলেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ হয়ে গেছে। দিন কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু এখন একটা হাদিস পড়বেন নাকি আমার সাথে? একটু হাত তুলবেন আপনারা যারা জীবনে এখনো একবারও কোনো হাদিস পড়েন নাই। হাত তুলেন তো একটু। একবার একটা হাদিসও পড়েন নাই? মাশাআল্লাহ, সবাই হাদিস পড়ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর লজ্জা পায়েন না? ক্যামেরা ওইদিকে দেখতেছে না, সমস্যা নাই। এই কেউ কোনো ক্যামেরা যাতে ওইদিকে না যায়, কেমন? এবার হাত তুলেন। আমি প্রশ্ন করেছি, তারা হাত তুলবেন যারা এখনো কোনোদিন আরবিতে একটা হাদিসও পড়েন নাই। হাত তোলেন। হ্যাঁ বাড়বে, আমি জানি বাড়বে, লজ্জা পাওয়ার কিছু নেই, বাড়বে। আমি কেন তুলতেছি? আমি একটা হলেও পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা যান, হাত তোলা লাগবে না। এবার হাত তোলেন কারা কারা আজকে জীবনে প্রথম একটা হাদিস পড়বেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এবার ঠিক আছে, প্রশ্নটাই ভুল করছি। যাক, তো তাহলে পড়বেন। বলেন আন, না সবাই বলতে হবে। বলেন আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সবাই তো পড়তেছেন। আবার আন জাবিরিন রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন। ফাকাল, প্রশ্ন করে বললেন, আরাআইতা ইযা আরাইতা, সরি না, আরাইতা ইযা সাল্লাইতুস সালাওয়াত আল মাকতুবাত ওয়া সুমতু রমাদান। একজন ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যদি ফরজ নামাজ সমূহ, এবং রমজান মাসের রোজা, শুধু রমজান মাসের রোজা পালন করি, ওয়া আহলালতুল হালাল ওয়া আহলালতুল হালাল ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। সবাই পড়তেছেন? এই যে দুজন কথা বলতে দেখতেছি। একটা হাদিস পড়েন, দেখবেন ভালো লাগবে। এটা আজকে শুরু করেন, দেখবেন জীবনে হাদিস পড়তে মন চাইবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা সবাই পড়বো ইনশাআল্লাহ। কেমন? বলেন ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। এবং যদি হালালকে হালাল হিসেবে, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআ, আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ। বলেন একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আমি যদি শুধু ফরজ নামাজ সমূহ পড়েন, শুধু ফরজ নামাজ সমূহ এবং রমজান মাসের রোজা হালালকে হালাল, হারামকে হারাম হিসেবে মেনে চলি, এবং আমি এর বেশি করব না, আমি এর বেশি করবই না, আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর নবী? আমি কি জান্নাতে প্রবেশ করব হে আল্লাহর নবী সাল্লাল্লাহু? এই এত সাউন্ডে পড়েন না, সমস্যা কি? আমি যদি
হারামকে হারাম, হালালকে হালাল। রমজান মাসের রোজা, দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ নামাজ, এই 4টা কাজ যদি মেনে চলি, ইয়া রাসূলুল্লাহ আমি কি জান্নাতে যাব? সাল্লাল্লাহু বলেন কল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাম, হ্যাঁ তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আমার গেল শর্টকাট না? ওয়াল্লাহি আসিবা। এবার ওই যে ব্যক্তি এসে প্রশ্ন করলো সে কিন্তু থামেনি, দেখবেন সে কি বলল? সে বলছে যে আমি শুধু ফরজ নামাজ পড়ব, শুধু রমজান মাসের রোজা রাখবো। ও আমি মনে সুন্নত নফলকে পড়তে না করছি, ঠিক না? এখানে আল্লাহ নবী মনে না করছে না? আস্তাগফিরুল্লাহ। ভুল বুঝিয়েন না, ভুল বুঝিয়েন না। এটা একটা প্রেক্ষাপট, এটা একজন ব্যক্তির জিজ্ঞাসা। সে কথা বলছে কার সাথে? কার সাথে? আমার আপনার সাথে। কার সাথে? সাল্লাল্লাহু। মা ও বোনেরা, পর্দার আড়ালের মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে একজন লোক এসে কয়টা জিজ্ঞাসা করলো বলেন তো? 1 নম্বরে কি, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। 3 নম্বর হালালকে হালাল, হারামকে হারাম হিসেবে মেনে নেওয়া। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বললেন আমি কি জান্নাতে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? আবার বলেন আরবিতে, নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে? হ্যাঁ তুমি জান্নাতে যাবে। এইবার ওই লোক বলতেছে কল, বলেন কল। ওই ব্যক্তি বলল ওয়াল্লাহি, আল্লাহর শপথ, লা আযীদু আলা যালিকা শাইআ। সে বলল আল্লাহর কসম আমি এর চাইতে বেশি বাড়াবাড়ি করব না। তার মানে ওই লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলেছে, কি করবে? আরে মাত্র পড়াইলাম, বলে গেছেন নাকি? যারা আপনারা নামাজ পড়েন না, দিনে 17 রাকাত পড়েন, এই রমজানের রোজা রাখেন, তবে এখানে অনেকে মনে করেছে কি জানেন, ব্যাস ওর 5 ওয়াক্ত নামাজ আর রমজানের রোজা জান্নাত। এখানে কিন্তু বাকি 2টা কথা খেয়াল করেন। বাকি 2টা কথা কি বলেন তো? বলেন ওয়া হারামতু ওয়া আহলালতুল হালাল। জোরে বলেন ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম। হালালকে হালাল, হারামকে হারাম হিসেবে মেনে চলবো। তাহলে মদ খাওয়া, তাই নাকি? হ্যাঁ আসলেই, তাহলে এটাকে মেনে চলবে। সিগারেট মনে হয় মদ না? ইয়াবা কি মদ নাকি? এটা তো ইয়াবা না, এটা কি মদ বলে নাকি এটাকে? তাহলে বুঝতে হবে যে আমরা মদ হিসেবে ভেবে নিয়েছি পানি জাতীয় জিনিস, ঠিক না? আসলে নেশাদার দ্রব্যকে এক কথায় মদ বলা হয়। কি বলা হয়? নেশাদার দ্রব্যকে এক কথায় কি বলা হয়? এবার এটার বিভিন্ন নাম আসতে পারে, আরো কিছু আসতে পারে। আচ্ছা সুদ, ওই লোক বলেছে আমি হালালকে হালাল বলবো, হারামকে হারাম বলবো। সুদ, গান বাজনা মানুষকে দেখিয়ে বিনিময়ে টাকা গ্রহণ করা, এটাও। আল্লাহু আকবার, ইউটিউবার এবার বিপদে পড়ে যাবে। না হাসিয়েন না, আমাকে ঘৃণা করি না। তবে ও যে দাবি করে যে ও উঠায় ও নামায়, এ কথা মিথ্যে। উঠায় কে, নামায় কে? অত ইজ্জু মান অত যিল্লু মান। যাকে খুশি ইজ্জত কে দেয়, যাকে খুশি বেইজ্জতি কে করে? তাহলে কেউ কাউকে উঠায়, কেউ কাউকে নামায়, তাহলে কাউকে কি পরোয়া করার দরকার আছে? আমরাও করলাম না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তো একটা হাদিস পড়লাম, কি ভালো লেগেছে? বল্লাবাসী কি আরেকটা হাদিস পড়তে চায়? সামনে রমাদান মাস আছে, বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে রমজানে উপনীত করুন।
আল্লাহ আপনি আমাদেরকে রমাদানে পৌঁছে দিন। আরে ভাই হায়াতের দোয়া করছি, খুশি হো ভাই, মানে আল্লাহকে বলছি যে বাঁচাই দে যাতে আপনার আমাকে, বেঁচে থাকলে তো সুখ, স্ত্রী, সন্তান, পৃথিবী, একদিন বেঁচে থাকলে আস্তাগফিরুল্লাহ একবার বলা যায়, 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, কতবার আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিন বেঁচে থাকার কত বেনিফিট বুঝে গেছে? একটু আগে শেখ মাহমুদ বলেছিল যে শুধু 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়াতে যা আছে এর চেয়ে উত্তম। আচ্ছা ফরজ নামাজের কথা বাদ দিলাম, আমি কি 12 রাকাত সুন্নতের বেনিফিট বলবো? যারা সালাত আদায় করেন না তাদেরকে বলি, দেখেন ফরজের আগে 2, যোহরের ফরজের আগে 4, ফরজের পরে 2, টোটাল কত হলো? মাগরিবের ফরজ 3 রাকাতের পরে 2, টোটাল কত হলো? ঈশার ফরজ রাকাতের পরে 2, তাহলে 10 আর 2 কত হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ব্যক্তি দিনে এই 12 রাকাত নামাজ পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে একটা। বোঝো বল্লাবাসী বেনিফিট কি? তাহলে আরেকটা হাদিস পড়বো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে রমজান মাসের বেনিফিট। যারা তোমরা আল্লাহ বিমুখী হয়ে থাকো, সন্তুষ্ট হও সেই রবের প্রতি যিনি 12টা মাসকে সমান রেখে একটা মাসকে রমজান মাস হিসেবে তোমাদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য যিনি এটাকে গ্রহণ করেছে এবং তিনি এটার মর্যাদা বৃদ্ধি করে মূলত মানুষকে আল্লাহর কাছে যাওয়ার সুযোগ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, প্রশংসা ওনার যিনি এটা করেছেন। বলুন আন আবি হুরায়রা। এই তোমরা যারা বসে আছো কি এখানে মানে বসার জায়গা নেই এই জন্য? তোমরা যারা দাঁড়িয়ে আছো কি বসার জায়গা নেই এই জন্য নাকি চলে যাবে এই জন্য? বসলে সুন্দর দেখাবে কেমন? আমি আর 2-1টা হাদিস পড়ে, যদিও তোমাদের মাশাআল্লাহ প্রিন্সিপাল সাহেব কে কত টাকা দান করলো তার লম্বা লিস্ট করে 10 মিনিটের উপরে সময় দিল, যা খায়ের, আল্লাহ বরকত দিক সময়ের, আমিন। বলো আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সবার খিদে লেগে যাচ্ছে না? বকবক আমার হালকা লাগছে তো, তাই আপনাদের অনুভব করতেছি। হালকা লাগছে না? খালি আজকে ঘরে যায় বউরে বলবেন আবার রাত পড়ি, কেমন খারাপ লাগলে একটু মানে এমন করি, আমি বুঝে যাবো, সমস্যা নেই। তবে 1-2 করলে হবে না, উঠাই দিই মুগুলারে। তাহলে হাদিস পড়বো তো ইনশাআল্লাহ। কেমন লাগছে? ভালো লাগছে? কারণ ইয়া আল্লাহ, আজকে যে হাদিস পড়ে শুরু করেছি তাতে তুমি বরকত দিও, তুমি বরকতের মালিক। এই হাদিসের প্রতি আমার অন্তরকে তুমি মনোনিবেশ করে দিও, এর প্রতি আমাকে দুর্বল করে দিও। তুমি ক্ষমতাবান, সব কিছুর উপর ক্ষমতা রাখো, আমাকে তুমি কল্যাণ দিও। বলুন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال। মাশাআল্লাহ, এখানে মাশাআল্লাহ শিক্ষিত মানুষের হাত বেশি। আল্লাহ সত্যি বলছি মাশাআল্লাহ, আপনারা এত জোরে বলতেছেন, একদম প্রপার সাউন্ড আসে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের জিহ্বা বড় জড়তাও দেয়নি তেমন, এটা অনেক বড় নিয়ামত, আলহামদুলিল্লাহ। বলুন ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান, ইযা জাআ রমাদান ফুতিহাত, ফুতিহাত। পর্দার আলের মা বোনরাও একটু আস্তে আস্তে বলিয়েন, মুখ নাড়িয়েন, কেমন? আশা করি জিহ্বা জড়তা দূর হবে, যাতে শব্দ তেমন কেউ না শুনে, আপনারা আপনাদের মধ্যে যাতে এটা শব্দটা থাকে, যাতে স্প্রেড আউট না হয়, সেটাকে লক্ষ্য করে আস্তে আস্তে বলিয়েন। বলুন ফুতিহাত ইযা জাআ রমাদান